ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال النبي صلى الله عليه وسلم: من ولد له ولد فليحسن اسمه وأدبه، فإذا بلغ فليزوج، فإن بلغ ولم يزوج فأصاب اسما فإنما اسمه على أبيه، أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. معزز صدر محترم, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই হল, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিনে আমরার এই আতরাফের মধ্যে এক দিনী জলসা, যে জলসার মারফতে দিনের মাত কথা হল শিকা যায়, শুনা যায়, এর লাগিয়া এক জলসারে কায়েম করছেন। যদিও এখন ওয়াজর সময় নাই, এখন সময় গড়ে রাত 11টা হয়ে যার, এখন ঘুমাইবার সময়, জলসার সময় নাই, মাত কথার সময় নাই। কিন্তু যদিও সভাপতি মহোদয়ের আদেশ পালন করতে গিয়া আমি খুব কম সময়ের ভিতরে যে কোরআনে কারীমের যে আয়াত পড়েছি আর হাদিসে নবউইয়া থেকে হাদিস পড়েছি, ও আয়াতর আর ও হাদিসের তাহতের মধ্যে 2-4 মাত কথা মাতিয়া আমি শেষ করিলাম। আল্লাহ তাআলা যতক্ষণ তৌফিক দে এর ভিতরে আমি মাতিবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার সাহাবাগণের বুজুর্গ হল, আমি কোরআনে কারীম থেকে যে এক আয়াত তিলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা: ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করদা তোমাতানোর প্রত্যেক আতরাফ থেকে, প্রত্যেক গাঁও থেকে, প্রত্যেক কবিলা থেকে, প্রত্যেক অঞ্চল থেকে কিছু মানুষে দিন শিখবার লাগি বারইতো। এর লাগি কোনো আতরাফও যদি কোনো এলাকার মধ্যে সেও দিন শিখরা থাকে না, আর দিনর যদি ইলম থাকে না তার, তে এই আতরাফর সারা মানুষ গুনাহগার হয়ে যাবা। আমার সাহাবাগণের বুজুর্গ হল, যেভাবে কোনো এক গাঁওর মধ্যে যদি কোনো এক ময়িত থাকে আর এই ময়িত রেখেও যদি দফন করেন না, এই গাঁওর কোনো মানুষে এই ময়িতরে দফন করেন না, তাইলে এই গাঁওর যত মানুষ আসলে সারা গুনাহগার হয়ে যাবা। আর কয়েকজন মানুষে যদি এই ময়িতর কাফন দফন করিলেন, তার যদি দফন করিলেন, তে বাকি সারার উপরে থাকি এই ফরজে কিফায়া যেটা দফন করা, জানাজা করা, ইটারে মাটির তোয়াল লওয়ানি, এটা আদায় করিলেন যদি বাকি সারার উপরে থাকি এই ফরজিয়তটা সাকিত হয়ে যাব। ঠিক সেইভাবে যদি কোনো আতরাফ থাকি, কোনো এলাকা থাকি কোনো মানুষ যদি দিন শিখবার লাগি বাড়ে না, কোনো আতরাফ থাকি কোনো মানুষ যদি দিন শিখবার লাগি বাড়ে না, আর এই আতরাফের মানুষ যদি বদ্দিন হয়ে যায়, এই আতরাফের মানুষে দিনদারি জানে না, দিনের ইলম জানে না, দিনের মাত কথা অকল জানে না, দিনের মাসলা মাসাইল জানে না, ফরাইজ অকল জানে না, ওয়াজিবাত জানে না, তাইলে এই গাঁওর সারা মানুষ গুনাহগার হয়ে যাবা। এর লাগি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হুকুম করদা প্রত্যেক আতরাফ থাকি, প্রত্যেক কবিলা থাকি একগুলো মানুষ যাইতা, যেগুলো গিয়া দিন রে শিখতা, আর দিন শিকার বাদে এইগুলো ঘুরিয়া আইতা, আর ঘুরিয়া আইয়া যেগুলো রয়েছেন দেশের মধ্যে মানুষ, গাঁওর মধ্যে যেগুলো মানুষ রয়েছেন, এইগুলোরে দিনের মাত কথা অকল শিকাইতা। এইগুলোরে দিনের মাত কথা অকল শিকাইতে গিয়া এইগুলোরে যে কথা অকল দিনের শিকিয়া আইছেন, ওগুলোর কাছাত ও কথা অকল আনিয়া পৌঁছাইতা। আর এই পৌঁছাইবার এক জরিয়া হইল নসিহত, ওয়াজর মাহফিল। ওয়াজর জরিয়ায় মানুষে দিনের কথাই কান শিকাইতে পারবা, মদরসার জরিয়ায় দিনের কথা অকল শিকাইতে পারবা, মাদারিস সকলের জরিয়ায় কথা অকল শিকাইতে পারবা, মাসাজিদ সকলের জরিয়ায় কথা অকল শিকাইতে পারবা এই মানুষ সকলরে। এর লাগি আমার সাহাবাগণের বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা: ওয়ালিয়ানযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এইগুলো ঘুরিয়া আইয়া দিনের মাত কথা অকল শিকিয়া
দিনের তালিম লইয়া গুড়িয়া যেগুলো তৈয়া গেছলা গাঁওর মধ্যে মানুষ আতরাফের মধ্যে যেগুলো মানুষ তৈয়া গেছলা ওগুলোরে নসিহত করতা এই নসিহত করতে খান থেকে করতা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আল্লাহ তাআলা ফরমাইতরা তান হাবিবরে সম্বোধন করিয়া ওয়াযাক্কির বিল কুরআন হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি উম্মতে মুহাম্মদীরে তুমি সাহাবায়ে কেরাম রে তুমি তোমার উম্মত রে নসিহত করো কোরআন দ্বারা কোরআনে কারীম দ্বারা নসিহত করো কোরআনে কারীম দুনিয়ার সমস্ত বস্তুর কথা হল বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিনে করছেন যার কারণে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইতরা যে তুমি কোরআনে কারীম দিয়া মানুষের নসিহত করো কোরআনে কারীম দিয়া নসিহত করো ওয়াযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ আর তুমি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কোরআনে কারীম দিয়া মানুষের নসিহত করো এর লাগি নসিহত করবার মূল বাণী হইল কোরআনে কারীম এর লাগি আমার সাহাবা হলার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে তান হাবিবরে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন চার উদ্দেশ্য দিয়া এক উদ্দেশ্য হইল আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীম ফরমাইতরা ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা আল্লাহ রাব্বুল আলামিনে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন প্রথম উদ্দেশ্য হইল কোরআনে কারীমের তিলাওয়াত প্রথম উদ্দেশ্য হইল কোরআনে কারীমের বিশুদ্ধ তিলাওয়াত হইতো প্রত্যেক ঘরে ঘরে কোরআনে কারীমের তিলাওয়াত হইতো কোরআনে কারীমের পড়াই কেন আম হইতো আর যে জায়গার মধ্যে কোরআনে কারীম পড়া হয় এই জায়গার নাম হইল মাদ্রাসা যে জায়গার মধ্যে কোরআনে কারীমের তালিম দেওয়া হয় শিক্ষা দেওয়া হয় এই জায়গার নাম হইল মাদ্রাসা আল্লাহর রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু আল্লাহর রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওগুলো যেগুলো কোরআনে কারীমের শিক্ষা দেন ও আল্লামাহু যেগুলো কোরআনে কারীমের শিক্ষা দেন আর যারারে শিক্ষা দেন এইগুলো মানুষ দুনিয়ার জমিনের সবচেয়ে ভালো এর লাগি আমার সাহাবা হলার বুজুর্গ হল এই যে মাদ্রাসার মধ্যে কোরআনে কারীমের তালিম দেওয়া হয় কোরআনে কারীমের শিক্ষা দেওয়া হয় কোরআন হাদিস শিখবার লাগি পথ হল বাতাই দেওয়া হয় ওটার আনুষঙ্গিক বিষয় সম্পর্কে পড়ানি হয় এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে এইগুলো মানুষ উলামায়ে কেরাম তালেবে ইলম আর আলিম এই দুইগুলো হইলা গিয়া আল্লাহর রসুলের ওয়ারিস আলিম যেগুলো এইগুলো হইলা আল্লাহর রসুলের ওয়ারিস আর এইগুলো হইলা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে ভালো যেটার কথা কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা উলামায়ে কেরামে একমাত্র ডরাইন আল্লাহ রাব্বুল আলামিন দে এর লাগি আমার সাহাবা হলার বুজুর্গ হল এই জায়গা হইল বড় মুতাবাররক জায়গা আমি হাদিসে নবউইয়া থেকে হাদিস পড়েছি বেশি সময় লম্বা করতাম না আমি লম্বা করতাম না করে কিছু জলদি কইতাম সাইয়ার আমি হাদিসে নবউইয়া থেকে হাদিস পড়েছি যে হাদিসের মধ্যে আল্লাহর রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা হে মুসলমান হল যে সময় তোমাদের ঘরে কোনো বাচ্চা জন্মগ্রহণ করব যে সময় তোমাদের ঘরে কোনো বাচ্চা জন্মগ্রহণ করব মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিয়ুহসিন ইসমাহু যে সময় তোমাদের ঘরে কোনো বাচ্চা জন্মগ্রহণ করবো তখন তার সুন্দর চাইয়া এক নাম লেখো এক নাম এখান পয়লা সুন্দর চাইয়া তুমি তাই রাখো সুন্দর নাম রাখার লাগি আল্লাহর রসুলে হুকুম করলা আজ আমরা বাচ্চা তোরে নাম অকল রাখতে সময় আমরা মূলো পয়লা বেড়া লাগি যায় নাম অকল রাখতে সময় আমরা উল্টা পাল্টা নাম অকল রাখি এর বাদে আল্লাহর রসুলে ফরমাইতরা এর আগে বাচ্চা পাইবার আগে যে সময় নিকাহ করবা আপনি জওয়ান হইবা জওয়ান হওয়ার লগে লগে নিকাহ করবা তুনকাহুল মারআতু লিআরবাইন আল্লাহ রাসূলে ফরমাইতরা নিকাহ করতে সময় চার খাসলত দেখিয়া মানুষে বিবাহ করুন চার খাসলত দেখিয়া মানুষে বিবাহ করুন এক খাসলত হইল তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা কোনো মানুষে মাল চাইয়া বিবাহ করে কোনো বেটির মাল আছে কোনো বেটার মাল আছে আর এই বেটারে খুঁড়ি আছে যদিও খালা হয় বেগড়া হয় বহুত সুন্দর সুন্দর যুবক হল মালর কারণে এই বেটির বিবাহ করে লিবা আল্লাহর রাসূলে ফরমাইতরা তুনকাহুল মারআতু লিআরবাইন চার কারণে মানুষে বিবাহ করেন এক কারণ হইল মাল দেখিয়া
ওয়ালি জামালিহা আল্লাহ রসুলে দ্বিতীয় সহজ বয়ান করডা। 2 নম্বর মানুষে বিবাহ করেন তার সৌন্দর্য দেখিয়া। 3 নম্বরে বিবাহ করেন ওয়ালি হাসাবিয়া তার বংশ দেখিয়া। 4 নম্বরে বিবাহ করেন তার দিন দেখিয়া। আল্লাহ রসুলে ফরমাইতা ফাসফার লিযাতিদ দিন তারিবাত ইয়াদাক, যারা দিন রে অগ্রাহ্য দিল না এই সারারে হে দৌলত দেখিয়া বিবাহ করি লইল। কিবা তো মাল দৌলত দেখিয়া বিবাহ করলো, কিবা তো হুসন জামাল খুবসুরত দেখিয়া বিবাহ করি লইল, কিবা তো হে হাসব নসব দেখিয়া বিবাহ করি লইল, আর দিন রে অগ্রাহ্য দিল না তার হইতরা মুখের মধ্যে মাটি বড় খা কালি দোক তার হালাকি হোক। এর লাগি আমার সাহাব হলার বুজুর্গ হল বিবাহ করতে সময় সর্বপ্রথম তার লাগি জরুরি হইল গিয়া হে দিনদার চাইয়া এক পরিবারও বিবাহ করতো। ওলা বেটিরে বিবাহ করতো যে বেটি দিনদার হয়। যে সময় দিনদার বেটিরে বিয়া করব, বিয়া করার বাদে তার মধ্যে দিনদারি আম হয়ে যাব। আর এর বাদে এই বিয়ার বাদে বাচ্চা জন্মগ্রহণ করব। এই বাচ্চা জন্মগ্রহণের বাদে এই বেটির ঘর থেকে যে বাচ্চা জন্মগ্রহণ করব, জন্মগ্রহণের বাদে এই বাচ্চার সুন্দর এক নাম রাখতো আল্লাহ রসুল ফরমাইতরা ফাল ইউহসিন ইসমাহু, তার সুন্দর এক নাম রাখতো যে নাম ওলা নাম রাখতো যে নাম হল কোরআন হাদিস দ্বারা সাবিত, যে নাম হলর অর্থ থাকে, যে নাম হলর অর্থ বিগড়ে না ইলা নাম তৈতো না, যে নাম হলর অর্থ বিগড়ি যায় ইলা নাম হল তৈতো না। বহুত মানুষে আমি বললাম গিয়ে এক জায়গাতে এক মানুষে তার নাম তৈরছে ফুয়ার, তার নাম তৈরছে রাজিম। রাজিম নাম তৈতো না, রাজিম মানা মরদুদ, শয়তানর লকব হইল রাজিম, শয়তানর উপাধি হইল রাজিম। রাজিম নাম তৈতো না, সুন্দর নাম তৈবার লাগি আল্লাহর রসুলে ফরমাইতরা ফাল ইউহসিন ইসমাহু, হে সুন্দর পয়লা এক নাম রে রাখ। এই নাম রে রাখতে গিয়া আলিমকলরে জিকাও, আলিমকলরে জিকাও সুন্দর নাম কিতা। এক আলিমর পরামর্শ লইয়া তার বাচ্চার নাম রাখুক। ওয়া আদাবাহু, এর বাদে আল্লাহ রসুল ফরমাইতরা হে তারে তরবিয়ত দাও। তার তরবিয়তের মধ্যে বহুত মাত কথা হল আছে, আমি লম্বা করতাম না। তরবিয়ত দিতা, তার তরবিয়ত ঠিক এইভাবে দিতা, তরবিয়ত তারে দিনদারির তরবিয়ত দিতা। যে সময় গো এই বাচ্চা যে সময় 7 বছর হইব লগে লগে তারে নামাজ শিখাই লইতা। এর আগে তারে সবাই মক্তব কিবা তো আপনি বাড়ির মধ্যে রাখিয়া তারে তালিম দিতা। দিনী তালিম হল ইসলামের বুনিয়াদী যে তালিম হল আছে, এই বুনিয়াদী তালিম হল দিতা। আজ আমরা বুনিয়াদী তালিমের মধ্যে আমরা পিছে, আমরা দুনিয়াবি তালিমের পিছে লাগিয়া আমরার বাচ্চাইন্তরে দিনী তালিম দেই আর না। এর লাগি আমার সাহাব হল আর বুজুর্গ হল এই বাচ্চারে আল্লাহর রসুলে ফরমাইতরা ওয়াদাবাহু, তারে দিনী তালিম দিতায়, তার বালা নাম রাখতায় আর দিনী তালিম দিতায়। দিনী তালিমের মতলব হইল কোরআন আর হাদিসের যে তালিম আছে এই তালিম তারে দেবাও। সাথে সাথে দুনিয়াবি যদি তালিম দেন তখন কোনো অসুবিধা নাই, কিন্তু দিনী তালিম যদি দেন না তাইলে বড় হইলে আল্লে এই বাচ্চা নাফরমান হইব, তার মা বাবার খেদমত করতো নাই, মা বাবার পরবরিশ করতো নাই। এই বাচ্চা আল্লাহর রসুলের নাফরমান হইব, আল্লাহর রসুলের কথা শুনতে তার বুড়া লাগবো, আল্লাহর রসুলের হে নাফরমান হইয়া জাহান্নামী বনি যাইব। এর লাগে আমার সাহাবকলের বুজুর্গ হল এই বাচ্চা বড় হওয়ার লগে লগে এই বাচ্চার পরবরিশ করতা, এই বাচ্চার পরবরিশ করিয়া এগুলো দিনী তালিম দিতা, এগুলো দিনীওয়ালা তালিম দিতা। হে ফরাইজ ওয়াজিবাত ইতা শিখিলাইতো। যদি ফরাইজ ওয়াজিবাত প্রত্যেক মুসলমান নরনারীর লাগি ফরাইজ ওয়াজিবাত ইতা শিকাতার লাগি ফরজ। দিনী তালিম যেখানটোর দ্বারা নমাজ হয় না, দিনী তালিম যেখানটোর দ্বারা রোজা হয় না, দিনী তালিম যেখানটোর দ্বারা হজ হয় না, দিনী তালিম যেখানটোর দ্বারা ইসলামিক শরীয়তর চলতে ফিরতে ফরাইজ যেখান আছে, ওয়াজিবাত যেখান আছে, এই কথা তারে শিকাই লইতা ছোট থাকতে। যদি এই বাচ্চারে যদি শিকাই না তাইলে তার সুষ্ঠু তালিম হইল না। এর লাগি এই বাচ্চারে সুষ্ঠুভাবে তালিম দিতা। যত সময় পর্যন্ত আপনি তালিম দিছেন না অত সময় পর্যন্ত আপনার হক আদায় হন না। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেকরে আল্লাহ তাআলা এক এক রাখাল বানাইয়া রাখছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই রাখালিয়ত সম্পর্কে সওয়াল করবা। আল্লাহ তাআলা কইবা তোমার এই বাচ্চার বাপ বানাইছিলাম, তুমি কিতা তালিম দিছো? এই বাচ্চায় কোরআনে কারীম পড়া জানেনি, এই বাচ্চায় কোরআনে কারীম সুষ্ঠুভাবে পড়া জানেনি, এই বাচ্চায় নামাজের মধ্যে তিলাওয়াত করা যেভাবে ফরজ, কোরআনে কারীম পড়া ফরজ, কোরআনে কারীম তার লাগি পড়া ফরজ, হে শুদ্ধভাবে কোরআনে কারীম পড়তে পারেননি নামাজের মধ্যে, আপনি এই ছোট বাচ্চারে তালিম দিলাইতা। তালিম দিয়া আল্লাহ রসুলে ফরমাইতরা ওয়া আদাবাহু, তারে তালিম দিতা, এইভাবে তালিম আর তরবিয়ত দিয়ে তুলতা যে তারে এক সহি মুসলমান বানাইয়া রাখতা।
এর লাগি আমার সব সকলের বুজুর্গ হল ওয়াদ্দাবাহু, যে সময় ঘুরে তালিম আর তরবিয়ত দিয়া বড় করবা, এই সময় এই বাচ্চা আপনার লাগি নাফরমান হইতো নাই, এই বাচ্চা আপনার লগে নামাজি বনি যাইব, এই বাচ্চা আপনার লাগি দিনদার বনি যাইব, এই বাচ্চা আপনার মরার বাদে আপনার কবরের দ্বারা উবানেওয়ালা বনি যাইব, এই বাচ্চা আপনার লাগি সদকায়ে জারিয়া আল্লাহ বনি যাইব, এই বাচ্চা খাইলে হাসরের ময়দানও আপনারে সুপারিশ করনেওয়ালা বনি যাইব। এই বাচ্চা যদি হাফিজ হয়, এই বাচ্চা যদি কারি হয়, এই বাচ্চা যদি আলিম হয়, তাইলে এই বাচ্চা আপনারে খাই সুপারিশ করিয়া খাইল কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আপনারে সুপারিশ করিয়া জান্নাতি বানাইয়া লইয়া যায়, জান্নাতের মধ্যে লইয়া যাইব কি। এর লাগি আমার সাহাবাগলার বুজুর্গ হল এই বাচ্চার তলে আমরা মেহনত করতাম, এই বাচ্চার তলে আমরা তরবিয়ত দিতাম, এই বাচ্চার তলে দুনিয়াবি হাইসিয়তে আমরা যদি এক বাচ্চা থাকে দুনিয়ার স্কুলের মধ্যে পড়াই, তাইলে মাসের মধ্যে তারে 300-400 টাকা দেওয়া লাগে। একজনের যদি 2 বাচ্চা থাকে তাইলে স্কুলের খরচ আপনি কমাস কম 600-700 টাকা দেওয়া লাগবো। ঠিক সেইভাবে যদি আপনি মসজিদের মক্তবের মধ্যে এক বাচ্চার তলে আপনি যদি 200 টাকা খরচ করেন, 200 টাকা খরচ করলে এই বাচ্চার তলে যেভাবে মেহনত হইব, ঠিক সেইভাবে মেহনত যদি করেন, যদি এই বাচ্চার হকরে আপনার দায় করাইব। আর যদি আপনি এই বাচ্চার তলে মেহনত করেন না, তাইলে আপনার বাচ্চার হকরে আদায় হইতো না। আসামি শিবু চুটিয়া তাইন 520 টাকা দিছন। আল্লাহ তাআলা তান সদকারে কবুল ফরমাক, তান দিনত বালাই দুনিয়াবি বাহলাই আল্লাহ তাআলা নসিব ফরমাক। আল্লাহুম্মা আমিন। আমার সাহাবাগলের বুজুর্গ হল এই বাচ্চারে তালিম দিতা, তালিম হবে, তালিম হইতো যে তালিমের কারণে হে দিনদার বনি যাইতো। যদি এই বাচ্চারে দিনদার বানাই না, আপনি তালিম দেন না, যেভাবে স্কুলের তলে মেহনত করেন, ঠিক সেইভাবে যদি মসজিদের তলে মেহনত করা যায়, মক্তবের তলে মেহনত করা যায়, দিনদারির তলে যদি মেহনত করা যায়, এই বাচ্চার যদি আপনার দিনের লাগি ইহতেরাম থাকে, আপনার যদি দিলের মধ্যে ইসলামের আজমত থাকে, আপনার যদি দিলের মধ্যে ইসলামের বড়াই থাকে, আপনি যদি মুসলমান বনিয়া গৌরব বোধ মনে করেন, তাইলে এই বাচ্চার তলে আপনি খরচ করতা। আর খরচ কীভাবে করতা, যেভাবে স্কুলের তলে খরচ করতা 200-300 টাকা মাস ফুড়িতে 300 টাকা যদি খরচ করতা, ঠিক সেইভাবে মক্তবের মধ্যে যদি আপনি 300-400 টাকা খরচ করেন, তাইলে এই বাচ্চার তালিম হইব, তরবিয়ত হইব। এই বাচ্চার যে সময় তালিম আর তরবিয়ত হইব, তালিম আর তরবিয়ত হওয়ার বাদে এই বাচ্চা বড় হইব। আর বড় হওয়ার বাদে এই বাচ্চা আপনার নাফরমান বনতো নাই, এই বাচ্চা দিনদার বনব, এই বাচ্চা নামাজি বনি যাইব। আল্লাহর রাসূলে ফরমাইতরা ফালিয়হসিন ইসমাহু ওয়া আদবাহু, তাদিবর আদবর আরো কয়েক মানা আছে। আদব কিভাবে দিতা, বাচ্চারে সুস্থ তালিম কিভাবে দিতা, কিলা গড়িয়া তুলতা, কিলা মানুষ বানাইতা, এটার বিভিন্ন তরিকা হল আছে। এর লাগে আমার সাহাবাগলার বুজুর্গ হল এই বাচ্চারে আপনি তরবিয়ত দিতা, তরবিয়ত এইভাবে দেওয়া হইতো যে এই বাচ্চা দিনদার বনি যেত, এক মুসলমান বনি যেত। এই বাচ্চা গোসল জাননেওয়ালা বনি যেত, গোসল কিভাবে করেন গোসল জাননেওয়ালা বনি যেত, মুর্দারে কিভাবে গোসল দেন গোসল দেনেওয়ালা বনি যেত, কিভাবে কাফন দেওয়া হয় মইয়িতরে কাফন দেওয়া হয় কাফন দেনেওয়ালা বনি যেত। এই বাচ্চা আরো সময় এক সময় যদি ইমামতি করা পড়ে, তাইলে কিভাবে ইমামতি করেন ইমামতি করেনেওয়ালা বনি যেত। এই বাচ্চারে ঠিক সেইভাবে আপনি তালিম দিতা। যদি এইভাবে তালিম দিয়া তুলেন, এইভাবে তালিম দিয়া যে সময় এই বাচ্চা বড় হইব, ওয়া আদবাহু ফাইজা বালাগা ফালইউজাউইজ, যে সময় এই বাচ্চা বড় হইব, এই বাচ্চা বড় হওয়ার লগে লগে যে সময় জওয়ান হইব, জওয়ান হওয়ার লগে লগে যে সময় এই বাচ্চা জওয়ান হইব, জওয়ান হওয়ার লগে লগে এই বাচ্চারে বিবাহ দিলাইতা। আল্লাহর রাসূলে ফরমাইতরা ফাইজা বালাগা ফালইউজাউইজ, যে সময় এই বাচ্চা প্রাপ্ত বয়স্ক হয়ে যাব, এই দেশের যে দেশ থাকবা এই দেশের কানুন মোতাবেক এই বাচ্চা যে সময় প্রাপ্ত বয়স্ক হয়ে যাব, তখন লগে লগে এই বাচ্চারে বিবাহ দিলাইতা। বিবাহ দিলে এই বাচ্চার ফাইন্নাহু আগাজ্জু লিল বাসার ওয়া আহসানু লিল ফাজ, আল্লাহর রাসূলে ফরমাইতরা এই বাচ্চার চকুর যে গুনাহ যেটা, এই চকুর গুনাহ থেকে হেফাজত হইব, আর তার শরমগার গুনাহ যেটা আসলো এই গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে লইব। এর লাগে আমার সাহাবাগলার বুজুর্গ হল যে সময় বাচ্চা প্রাপ্তবয়স্ক হয়ে যাব, প্রাপ্তবয়স্ক হওয়ার লগে লগে এই বাচ্চারে শাদী দিলাইতা। আমরার দেশের কানুন হইল বাচ্চা যে সময় 21 বছর ফুরি যাইব, তখন লগে লগে এই বাচ্চারে শাদী দিলা। কোয়া আপনি এই কথা কইতা না যে এই বাচ্চারে আমি পরবরিশ করছি আর এখন রুজি করেনেওয়ালা নাই, এখন আবো রুজি করতে পারেন না, আবো হে খানি কুরা কি রুজি করতে পারেন না, যার কারণে এই বাচ্চারে আমরা বিবাহ দেই না। আল্লাহর রাসূলে ফরমাইতরা ফাইজা বালাগা ফালইউজাউইজ, যে সময় এই বাচ্চা প্রাপ্তবয়স্ক হইব তখন লগে লগে তারে বিবাহ দিলাও। ফাইম বালাগা ফালাম ইউজাউইজ,
আর যদি এই বাচ্চা প্রাপ্তবয়স্ক হওয়ার বাদে তুমি বিবাহ দেও না, তুমি বাপে কো এই বাচ্চার খামাই খাইতায়, তুমি বাপে এই বাচ্চা দিয়ে খামাই খারায়, এই বাচ্চায় এই বাচ্চারে বিভিন্ন জায়গাত রুজি রোজগারও দিছো, কিন্তু এই বাচ্চার নিকাহ দেরায় না, এই বাচ্চায় যা গুনাহ করব ফাইম বালাগা ফালাম ইউজাউইজ ফাসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বাচ্চায় যে গুনাহ করব 18 বছর 21 বছরের বাদে যে গুনাহ করব, গুনাহ করার বাদে এই বাচ্চায় যা গুনাহ করব সারা গুনাহ বাপর নামে আমলের মধ্যে লেখা হইব। আমার সাহাবাগণের বুজুর্গসকল, যদিও আমরা জানিয়ার, আমরা বুঝবাইয়ার, এই বাচ্চার পরবরিশ আমরা করিয়ার, এই বাচ্চারে আমরা সুষ্ঠুভাবে তালিম দিয়ার না। আজ মুসলমানের বাচ্চাইন তোরে সুষ্ঠুভাবে যদি তালিম দিতা, তাইলে কোনো বাচ্চা দিনদার নাফরমান হইল না ওনে, কোনো বাচ্চায় নাফরমানি করলো না ওনে, সকল বাচ্চাইন দিনদার বনি গেল ওনে। আর দিনদার বনার কারণে কোনো দুনিয়ার জমিনও ফিতনা ফসাদ আইল না ওনে, কোনো বাচ্চারে নামাজের লাগি তালিম দেওয়া লাগলো না ওনে, কোনো বাচ্চারে নামাজের লাগি খোয়া লাগলো না ওনে। আজ দুনিয়ার জমিনও নাফরমানি আম হইল না ওনে। আল্লাহর রসুলে ফরমাইতরা, যে সময় দুনিয়ার জমিনও নাফরমানি আম হইব, মা মিন কওমিন ইয়াযহারু বিহা জিনা, যে সময় দুনিয়ার জমিনের মধ্যে জিনা আম হয়ে যাব, এই সময় আল্লাহ তাআলা এই কওমের মধ্যে অহসালি দেখা দিবা, এই কওমের মধ্যে অভাব দেখা দিব, এই কওমে অভাব অনটন করবা। এই অভাব অনটন করার কারণে এই কওমের মধ্যে কখনো শান্তি আসতো না, এই কওমে কখনো শান্তি পাইতো না। নাফরমানি করার কারণে, আল্লাহর নাফরমানি যদি করেন, ওমান না'রুযু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যেগুলো মানুষে আল্লাহর কানুন দে মানত না, আল্লাহর নাফরমানি করব, আল্লাহর বিধান দে অবহেদ করব, আল্লাহর বিধান বা চাইতো না, আল্লাহর বিধান দে মানত না, এইগুলো মানুষরে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনত দুনিয়ায় কাণ্ডে তং বানাই দিলাইব। ওমান না'রুযু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, দুনিয়ার জমিন তারার লাগি তং হয়ে যাব, তারারে দুনিয়ার জমিন ইকান আটাই দিলাইবা। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর এইগুলো মানুষরে কাল কিয়ামতের ময়দানও আল্লাহ রাব্বুল আলামিনে আন্দা বানাইয়া উঠিব, আন্দা বানাইয়া কিয়ামতের ময়দানে উঠাইব। ও কারণে উঠাইব যে আল্লাহর কানুন দে মানছেন না। আজকে আমরার আজানর আর আমরা অন্য দিকে যাইয়ার ইমামে কইতরা আল্লাহু আকবার, যে আল্লাহু আকবার সম্পর্কে কইতরা আল্লাহু আকবারের দ্বারা দুনিয়াবি সারা খাম হারাম তার লাগে করা, তাকবীর ওয়া তাহরিম। আল্লাহর রাসূলে ফরমাইতরা এই তাকবীরে তাহরিমা যেটা, এই তাহরিমার দ্বারা দুনিয়ার যত খাম আছে এই সারা খাম করা তার লাগে হইল হারাম। আজ আমরা যে সবাই ইমামে কইবা আল্লাহু আকবার, খোয়ার লগে লগে আমরা আল্লাহু আকবার কইতাম, এর বাদে যে সময় ইমামে কইবা ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, যে সময় ইমামে কইবা সূরা ফাতিহা শেষ করবা, শেষ করিয়া কইবা গায়রিল মাগদুবি আলাইহিম, তখন আমরার লাগি কর্তব্য হইল আমরা কইতাম আমিন। ওয়া ইযা ক্বালাল ইমামু সামিআ আল্লাহু লিমান হামিদা, যে সময় ইমামে কইবা সামিআ আল্লাহু লিমান হামিদা ফাকুলু রব্বানা লাকাল হামদ, তখন আমরা কইতাম রব্বানা লাকাল হামদ। যদি আমরা নমাজ আল্লাহ রসুলের নমাজের লাখান হয়ে যায়, সাহাবায়ে কেরামের নমাজের লাখান হয়ে যায়, তাইলে আমরার এই নমাজে আমরা রে বেহায়ামিত থাকি, আমরা রে বুরাইত থাকি, আমরা রে নাফরমান থাকি, এই নমাজে আমরা রে বাঁচাই লিব। যেটা কোরআনে কারীম আল্লাহ তাআলা ফরমাইতরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা নমাজের জরিয়ায় মানুষের বেহায়ামি বুরাই ইটা থাকি রুকিলায়। এর লাগি আমার সাহাবাগলার বুজুর্গসকল, আমি বেশি লম্বা করতাম না, আমি লম্বা করা তো যাইতাম না। আমরা বাচ্চাইন যারা, এই বাচ্চাইন তোর তলে আমরা মেহনত করতাম, দিনের মেহনত করতাম। এই বাচ্চা ছোটো থাকতে সময় দিনের মেহনত যদি আমরা করিলাই, আর এগুর তলে দিনই পুরা মিজাজ বানাই যায়, দিনই মাহল যদি বানাই যায়। আজ আমরার মধ্যে দিনই মাহল নাই, দিনই মিজাজ নাই, দিনের এহতেরাম নাই। এর লাগি আমরা দিনই মাজালিস সকলের কদরও করি না। আমরা দিনই মাজালিস সকলের কদর করতাম, আমরা দিনের ফেজারে কায়েম করতে। আমরা আমার আগে আমরা প্রধান অতিথি হজরত শেখুল আল্লাম হজরত মৌলানা মুজাম্মিল আলী সাহেব দামাত বারাকাতুহুমে ফরমাইয়া গেছেন যে এই আমরা বাচ্চাইন্তরে যদি বাচ্চাইন্তরে আমরা মেহনত করি, আমরা পুরাপুরি দিনের মধ্যে হামাই যাই। দিনের মধ্যে হারাইতে হইলে আমরা বাচ্চাইন্তর তলে এই মাদারিসের জরিয়ায় মেহনত করতাম। মেহনতের বিভিন্ন তরিকা আছে, ওয়াজের জরিয়ায় মেহনত করতে পারবা, মাদারিসের জরিয়ায় মেহনত করতে পারবা, কোরআনে কারীমের তাফসীরের জরিয়ায়
আজ যদি মাসাজিদ আর মাসাজিদ ওগুলোর মধ্যে যদি সপ্তাহে একদিন কোরআনে করিমের তফসির হয় তে কোরআনে করিম জান্নাওয়ালা সারা বনি যাইবা। কোরআনে করিমের ভিতরে মানা কিতা আছে, কোরআনে করিমের মধ্যে ভিতরে কোন বস্তু আছে, এই বস্তু জান্নাওয়ালা বনি যাইবা। আজ যদি আপনার ছেলে কইছেন, হজরতে কইছেন, আপনার ছেলে যদি আমেরিকার থাকে আর এখান থেকে যদি ইংলিশে এখন সিটি দেয়, আর এই সিটি খান যদি আপনি পড়া জানেন না ইংলিশে, তাইলে আপনি যে ইংলিশ পড়া জানে তার কাছাত আপনি যাইবা নমাজ, আপনি আন্দার রায় আটিয়া গিয়াও তার কাছাত গিয়া বুঝবা আপনার আওলাদে কি সিটির মধ্যে কিতা লিখিয়ে দিল। ঠিক সেইভাবে আমরা তো নমাজের মধ্যে কোরআনে করিম পড়ি, নমাজের মধ্যে কোরআনে করিম সবসময় আমরা তিলাওয়াত করি। এই আল্লাহর রসুল ডে ফাটাইবার একমাত্র উদ্দেশ্য হইল দুনিয়ার জমিনও কোরআনে করিমের তিলাওয়াতি কেন আম হইতো। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। কোরআনে করিমের তিলাওয়াতি কেন আম, এই আম হইতে গিয়া কোরআনে করিমের তিলাওয়াত আমরা রোলা আম হইতো। প্রত্যেক ঘরে ঘরে কোরআনে করিম আমরা বাচ্চাইতে পড়নেওয়ালা, বড়য় হরুয়ে জোয়ান সবে পড়নেওয়ালা বনি যাইত। পড়নেওয়ালা বনি যায় যদি কোরআনে করিমের তিলাওয়াত যেখানে যদি আম হয়ে যায়, তাইলে দুনিয়ার জমিনও খয়র বরকত নাজিল হইব। তো আমার সাহাব বগলার বুজুর্গ হল আমার হজরতে কইয়া গেছেন যে কোরআনে করিম ইখান হিকিবার লাগি মাদারিস হল মাসাজিদের মধ্যে আপনারা সপ্তাহের মধ্যে যদি একদিন ঠিক করতা, যে দিন পুরা গাঁওর মানুষ সারাইয়া জমিয়া ওখানের মধ্যে কোরআনে করিমের মধ্যে কোন কথা কইছেন আল্লাহ রাব্বুল আলামিনে, ওখানের তফসির যদি হয়, ওখানের যদি সার ব্যাখ্যা যদি আলোচনা করা হয় কোরআনে করিমের, তাইলে আমরা কোরআনে করিম এখান হিকা আমরা লাগি আসান মরি যাইব। কোরআনে করিম আল্লাহ তাআলা কিতা কইছেন এই কথা ওখান হিকা আমরা লাগি আসান হয়ে যাব। এর লাগি আমার সাহাবাকলের বুজুর্গ হল এই সপ্তাহের মধ্যে যদি একদিন আইয়া কোরআনে করিমের তফসির উনন, উলামায়ে কেরাম দ্বারা তফসির উনন, তফসিরের দ্বারা কোরআনে করিম ঘরে ঘরে পাইলিব। আর কোরআনে করিমের মজমুন যেটা, কোরআনে করিমের মফহুম যেটা, কোরআনে করিমের বাহিষ্য যেটা, আল্লাহর রসুলের মকসুদ যেটা, কোরআনে করিম আল্লাহ তাআলা যে দিন যে আখেরি কিতাব দিছেন এই কিতাবের মজমুন যেটা, এটা আপনার আমার দিলের মধ্যে বই দিব। আর যে সময় আপনার আমার সামনে কোরআনে করিমের তাজকিরা হইব, কোরআনে করিমের আলোচনা হইব, কোরআনে করিমের সম্পর্কে ব্যাখ্যা হইব, তখন এই ব্যাখ্যা শুনিয়া আমরা দিলর যে আমরা আর মুমিন যারা তারার ফায়দা হইব। যাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কোরআনে করিমের জিকিরের জরিয়ায়, কোরআনে করিমের তিলাওয়াতের জরিয়ায়, কোরআনে করিমের তাফসীরের জরিয়ায় মুমিন যারা তারার ফায়দা হয়ে যাব। আমার সাহাবাকলের বুজুর্গকল আল্লাহর রসুল ডে ফাটাইবার দ্বিতীয় উদ্দেশ্য হইল ইযাক্কিহিম তাজকিয়া নফস। 2 নম্বর হইল তাজকিয়া নফস। নফসের কীভাবে তাজকিয়া করা হইতো, আত্মার কীভাবে বিশুদ্ধি হইতো। মানুষের নফস যেটা, এই নফসে সবসময় মানুষের নফসে বালাই চাইব, বাদ চাইব। এর লাগে এই নফসের তাজকিয়া কীভাবে করা হইতো, এই তাজকিয়ার লাগি আল্লাহর রসুল ডে ফাটানি হয়েছে। এর লাগি আল্লাহ রসুলে ফরমাইতরা আলা লিকুল্লি শাইইন সায়কালাতুন ওয়া সায়কালাতুল কুলুবি লিযিকরিল্লাহ। প্রত্যেক জিনিসও জঙ্গার লাগে, আর দিলর যে সময় জঙ্গার লাগে এই জঙ্গারটা ছুটাইবার একমাত্র পথ হইল আল্লাহর জিকির। অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুলে ফরমাইতরা আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যে সময় বান্দায় জিকির করব, আল্লাহরে স্মরণ করব, আল্লাহরে ইয়াদ করব, আল্লাহরে স্মরণ করার লগে লগে আল্লাহ তাআলায় তাইন মালায়ে আলার মধ্যে আরশে আজিমের মধ্যে ফেরেশতাগুলোর সামনে এই বান্দার জিকির করবা, এই বান্দার তাজকিরা করবা। হে ফেরেশতা হল, তুমি তাইন দুনিয়াত আদম দিতে সময় তুমি তাইন কইছো ইতায় খুন রেজি করবা, ইতায় দুনিয়ার জমিনও ফিতনা ফাসাদ করবা, ইতায় দুনিয়ার জমিনও নাফরমানি করবা। যার কারণে এখন দেখো আমার অমুক বান্দা হলে আমার জিকির করডা, আমার নাম রইতরা। হে ফেরেশতা হল, তোমার তানোর সামনে দুনিয়ার যদিও হরু এক মজলিসে তারা আলোচনা করডা, আমি তারা থাকি বড় মজলিসের মধ্যে এই বান্দার আলোচনা করিয়া। এর লাগি আমার সাহাবাকলের বুজুর্গকল এই মানুষের দিল কিভাবে বিশুদ্ধ হয়, এই বিশুদ্ধর লাগি আল্লাহ রব্বুল আলামিনে কান হাবিব রে ফাটাইছেন। 2 নম্বর আল্লাহর হাবিব রে ফাটাইবার উদ্দেশ্য হইল যে আল্লাহর রসুলে 2 নম্বর উদ্দেশ্য হইল ওই যাকিম তাজকিয়া নফস হইতো। জি নফস খান কিলা শুদ্ধ হইতো, মানুষের তরবিয়ত হইতো।
এই তরবিয়ত কিভাবে হইতো? তরবিয়ত হইতে হইলে আল্লাহর রসুল আল্লাহ তাআলা ফরমাইতরা এক আয়াতের মধ্যে যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াবতাগু আল্লাহ তাআলা জানাই দিতরা মানুষ যদি কামিল হইতে হয় তাইলে উসিলা ধরা লাগবো। নামাজ পড়তে হইলে যেভাবে উজু করতো, উজু করিয়া নামাজের দ্বার লইতো, ঠিক সেইভাবে যদি ফিরাকি পাইতে হয় পয়লা ফিরর উসিলা লওয়া লাগবো। ফিরর কাছে যাইতো, ফিরে কামিলর কাছে যাইতো, গিয়া তাহান লগে তাহান যে তাজকিয়া, যেটা এই তাজকিয়ার বিভিন্ন সুরত আছে, তাজকিয়ার সুরত হল আছে উলামায়ে কেরামর তাজকিয়া একতর, আউলিয়া কেরামর তাজকিয়া, বিভিন্ন আউলিয়া কেরিমার বিভিন্ন হলে তাজকিয়া নফস করেন। এই তাজকিয়া নফসর জরিয়া ওই লোক আল্লাহর রসুল দে আল্লাহ ফাটাইছেন সাহাবায়ে কেরামর দিল যেখান, এই দিল দে বিশুদ্ধ আল্লাহ তাআলা আল্লাহর রসুলের নসিহতের জরিয়া ওলা বিশুদ্ধ হয়েছে, যে যার কারণে আল্লাহর রসুলে ফরমাইতরা আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। সাহাবায়ে কেরাম এক এক তারকার মতো, যার অনুসরণ করবা তুমি হেদায়েত ইয়াফতা হয়ে যাবে। ওয়াইজাকিম আল্লাহর রসুল দে ফাটাইবার 2 নম্বর উদ্দেশ্য হইল তাজকিয়া নফস হইতো। এর লাগি তাজকিয়া নফস মুরাকাবা দেখু, তসৌফ দেখু, এই তসৌফ প্রত্যেক মানুষের লাগি শিকা জরুরি। এই তসৌফ শিখতে হইলে আপনারা প্রত্যেক মহল্লার মধ্যে সপ্তাহে একদিন নির্ধারণ করুকা, যে দিনের মধ্যে আপনারা মহল্লার মধ্যে রাত গিয়া রইতা, মহল্লার মসজিদের মধ্যে রাত গিয়া রৌকা, হকানোর মধ্যে বিজ্ঞ আলিমহল, আপনার মহল্লার আলিমহল যেগুলো আছেন, আপনার আত্রাফর আলিমহল যেগুলো আছেন, এই আত্রাফর আলিমহলে মাসলা মাসাইল হল জিকাউকা, জিকাইয়া হকান মাসলা মাসাইল হল শিকাউকা। আর এই আত্রাফর মধ্যে যেগুলো আছেন ইলমে তসৌফ জানেওয়ালা, এইগুলোরে দরিয়া এইগুলোরে ইলমে তসৌফর যে ইলিম হল আছে, এই ইলিম থেকে আপনি শিকাউকা। এই শিখবার লাগি এক পথ হইল অন্তত আমরা সপ্তাহে একদিন মসজিদের মধ্যে আইয়া একদিন রাত সভ্যতারি করতাম, রাত রইতাম, আর রইয়া ওখানের মধ্যে আল্লাহর রসুলের তাজকিয়া করতাম, আল্লাহর রসুলের তাজকিরা করতাম, যে তাজকিরার কারণে আমরা দিল ওখান সফা হয়। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ তাআলার রসুল দিয়ে ফাটাইবার 3 নম্বর উদ্দেশ্য হইল গিয়া ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। কিতাব হচ্ছে তালিম, কিতাবের মধ্যে যে ইলম হল আছে, কোরআনে কারীমের মধ্যে যে ইলম আছে, ইলমে নবী যেটা আছে, কোরআনে কারীমের মধ্যে যে ইলমে নূর আছে, এই নূরকে চতুর্দিকে এশাআত করবার লাগি, নূর খান দে এশাআত করবার লাগি আল্লাহর রসুল দে ফাটানি হয়েছে। নূর খান আল্লাহর রসুলে কোরআনে কারীমের মধ্যে কোন বস্তু হল আছে, কোরআনে কারীমের মধ্যে কিতা আছে, ওখান দে মানুষের সামনে তুলিয়া ধরছেন। এর লাগে আমার সাহাব হল আর বুজুর্গ হল এইখান দে তুলিয়া ধরবার একমাত্র পন্থা হইল, একমাত্র পথ হইল মাদারিস হল। আল্লাহর রসুলে ফরমাইতরা এমন এক দিন আইব, যে সময় দিন যে আল্লাহ তাআলা মিটাইবা। কিভাবে মিটাইবা? আমার হজরতে আমরা সব প্রধান অতিথি হজরত মৌলানা মুজাম্মিল আলী সাহেব ফরমাইছেন যে দিন দে মিটাইবা আলিমকল কবজ করিয়া। আল্লাহ তাআলা দিন দে উঠাইবা, পয়লা আলিমকল কবজ করবা, বড় বড় আলিমকল যেগুলো, এইগুলোরে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠাই লিবা। আর উঠানির বাদে মিডিয়াম আলিমকল যেগুলো আছেন এইগুলোর উঠাইবা। এর বাদে ছোট ছোট আলিমকল যেগুলো আছেন এইগুলোর দুনিয়া থেকে উঠাই লিবা। আর এর বাদে যেগুলো আওয়ামুন নাস আছেন এইগুলোর কাছে মানুষে ফতোয়া জিকাইব, মানুষে মাসলা মাসাইল জিকাইব। ফাফতাউ বিগাইরি ইলমিন, তারা আনা ইলমে ফতোয়া কল দিবা, মাসলা মাসাইল দিবা। ফাযাল্লু ওয়া যাল্লু, এইগুলো মানুষও গুমরাহ হইবা, যারা ফতোয়া দিবা তারাও গুমরাহ হইবা। আজকাল এই দিন আইবার একবারে দাঁড় লই লইছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ইলম সম্পর্কে তোমার জ্ঞান নাই, যে বিষয় সম্পর্কে তোমার জ্ঞান নাই, এই সম্পর্কে তুমি কোনো জাত মাত কথা মাতিও না, তুমি চুপ থাকো। কিন্তু আজকে আমরা সমাজের মধ্যে কোনো মাসলা হইলে দেখবা আওয়ামুন নাস 5 জন তখন যদি আর আলিম যদি একজন তখন তে আওয়ামুন নাসে আগে ফতোয়া দিলেইবা, ফতোয়া দিয়া কইবা ওলা নানি, যদি ইকান হাসাওক মিসাওক কইবা ওলা। ও যে ইকান ওইটা হইল কেয়ামতের আলামত। কেয়ামতের আলামত হইল আরেকটা, গুনাহ হইব দুনিয়ার জমিনের মধ্যে আম, অন্য হাদিস শরীফের মধ্যে আর গুনাহ হইব আম। কেয়ামতের আলামত হইব যেগুলো মানুষ আনতালিদ আল্লামাতু রব্বাতা ওয়া আনতারাল হুফাতাল উরাত। কেয়ামতের আলামতের মধ্যে আরো আলামত হইল যেগুলো গরিব মানুষ, খালি পাও চলনেওয়ালা, রাখাল যে কোনো মানুষ আসলা, গরু রাখতা, ছাগল রাখতা, বকরি রাখতা, উট রাখতা,
ওগুলো মানুষ ওমর সর্দার মনি যাইবা, বড় বড় ধনী অট্টালিকার উপরে উঠিয়া বইবা আর বইয়া ফখর করবা। এটা কিয়ামতের আলামত। এর লাগি আমার সাহাবকলের বুজুর্গ হল, আপনারা মুদরসা ভাই খেয়াল করো কোয়া, আপনারা আপনার বাচ্চার ভাই খেয়াল করো কোয়া, আপনার বাচ্চা ইন্তর সুন্দর সুন্দর নাম হল রাখো কোয়া, আর ইতারে দিনী তালিম দেখোয়া, ইতারে দিনী পেজার মধ্যে তরবিয়ত দেখোয়া। দিনী পেজার মধ্যে তরবিয়ত দিতে হইলে সারাই উদ্যোগ লওয়া লাগবো, সারাই উৎসাহ উদ্দীপনার সহিত লওয়া লাগবো। যদি এইভাবে লন তাইলে এই বাচ্চা ইন্তরে দিনী তরবিয়ত দিতে পারবা। সবাই মক্তবর মেসাবকলর তলে মেহনত করো কোয়া, মেসাবকল এক মেসাবে অন্তত 20টা বা 25টা হরতার উপরে পড়াইতে পারত না, কিন্তু মেসাবকল আইজ এক মেসাব রাখিয়া 200টা হরতা, এক মেসাব রাখিয়া 50টা হরতা, এক মেসাব রাখিয়া 70টা হরতা। এই মেসাবে সকালে আইয়া আল্লে কইবা আনাকুম, আর বিকালে যাইতে সময় যে সময় যাইব তখন কইবা জানাকুম, আয় আর যায়। তোমরা আইছো আর তোমরা যাও, এছাড়া তার কোনো পথ নাই। আমার সাহাবকলের বুজুর্গ হল, এর লাগে আমরা সবাই মক্তবর মেসাবকল অন্তত মেসাবকল বেশ করি রাখিয়া 20টা হরুতা যদি রাখুন, তে 20টা হরুতারে যদি 200 টাকা করে আপনি মাসও দেন, তাইলে এক মেসাব যদি রাখুন 20টা হরুতারে 4000 টাকায় আপনার সবাই মক্তব্য সকালে পড়াইতে পারবা। আর যদি 4000 টাকা দিয়ে 20টা হরুতা পড়াইন, তাইলে এইগুন্তরে দিনী শিক্ষায় শিক্ষিত বানাই যাইবা, দিনী তরবিয়তওয়ালা বনি যাইবা। আর আপনারা যুবক জওয়ান বুড়া যারা আছেন, এইগুলো মানুষে যদি সপ্তাহে একদিন মসজিদের মধ্যে তফসির কায়েম করেন, সপ্তাহে একদিন মসজিদের মধ্যে যদি সভ্যদারি করেন, ওখানে দিনের কথা ইকবার লাগিয়া, তখন এই এলাকার মধ্যে এই আত্রাফের মধ্যে কোরআনে করিমের যে মকসদ দেখান, ইলমে দিনের যে মকসদ দেখান, আল্লাহর রসুল ডে ফটাইবার যে উদ্দেশ্য দেখান, এই উদ্দেশ্য এখান সফল হইব। আল্লাহ তাআলা কোরআনে করিম ফরমাইতরা যে আমি তোমার তান্ডে বেকার বানাইছি না, বেফুজুল বানাইছি না, বেহুদা বানাইছি না, তোমার তান্ডে বানাইবার আমার এক উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য হইল তুমি তাই আমার ইবাদত করতায়, আমার চিন্তায়, আমার তারুফ করতায়। আর তোমার তান্ডে তারুফ করাই দেনেওয়ালা হইলা গিয়া খে উলামায়ে কেরাম। আর এই উলামায়ে কেরাম হলে তানতানোর মেশিন হইল, তানতানোর ফ্যাক্টরি হইল উলামায়ে কেরামের মুদরসা হল। এই মুদরসা হলের জরিয়ায় আলিম হল দুনিয়ার জমিনের মধ্যে বার করে দেন, আলিম হল দুনিয়ার জমিনের মধ্যে এশাআত করাইন। আল্লাহর রাসূল ফরমাইতরা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ওয়ারাসাতি, নবী হলর ওয়ারিস। আল্লাহর রাসূল ফরমাইতরা আমার ওয়ারিস উলামায়ে কেরাম। এর লাগি আমার সাহাবকলার বুজুর্গ হল, আমরা বাচ্চান্তর তলে মেহনত করতাম, এর লাগি মেহনত করিয়াই গুন্তরে দিনদার বানাইতাম। আল্লাহ তাআলা আমরা রেখা উনা থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর এক বান্দায় 200 টাকা দিছেন, আল্লাহ তাআলা তান সদকার কবুল আর মঞ্জুর ফরমাকুক। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة الفردوس مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة يا الله. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لنا وترحمنا وإذا أردت بقوم فتنة فتوفنا غير مفتون. اللهم اغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أرحم الراحمين. আল্লাহ এই মুদরসার মধ্যে আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন যুগে বিভিন্ন আল্লাহ সালো আল্লাহ বড় বড় উলামায়ে কেরাম হলাইয়া কদম রাখছেন ইয়া আল্লাহ। আল্লাহ তুমি মুদরসারে কবুল ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ এইগুলো আল্লাহ যেগুলো খাদিম আল্লাহ এইগুলো কবুল ফরমাও। আল্লাহ যে বাচ্চা এই মুদরসার মধ্যে পড়িত এইগুলো তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ এই বাচ্চা তোরে নবী হলর জেহেন দাও, নবী হলর ফহম দাও ইয়া আল্লাহ। আল্লাহ এই মুদরসা থেকে আল্লাহ বড় বড় আলিম হল পয়দা করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তোমার হাবিব আল্লাহ আল্লাহ দিনী দরস গা ইয়া আল্লাহ।
ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন তোমার হাবিবে নু আল্লাহ দারুল আরকমের মধ্যে আল্লাহ দারে আরকমের মধ্যে যেভাবে সাহাবায়ে কেরামকে তালিম দিছেন আল্লাহ মসজিদে নববীর মধ্যে যেভাবে তালিম দিছেন ইয়া আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার মধ্যে এইভাবে তালিম দেওয়া ওর ইয়া আল্লাহ আল্লাহ কোরআন আর হাদিস বুঝবার লাগি ইয়া আল্লাহ আল্লাহ তুমি তানতানোর মেহনত রে কবুল ফরমাও আল্লাহ যে তোমার সে সাহায্য করছেন সাহায্য রে কবুল ফরমাও আল্লাহ এই মাদ্রাসার জরুরিয়াত রে তোমার গায়ব থেকে আঞ্জাম দেও ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন বড় বড় উলামা এখলর খাতিরে আল্লাহ তুমি আমরার দোয়া রে কবুল ফরমাও আল্লাহ ইয়া আমরার আত্রাফের মধ্যে খৈর বরকত নাজিল ফরমাও ইয়া আল্লাহ বলা মুসাইব থেকে আল্লাহ তুমি হিফাজত ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ ইয়া আত্রাফের মধ্যে বড় বড় আলিম ওগল হাফিজ ওগল পয়দা করে দেও ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার মুর্দে গানগুলোরে মাফ করে দেও আল্লাহ এক বন্দা ইয়া আল্লাহ প্রত্যেক বছর ওয়াজ দাওয়াত দিলেও হয় দাওয়াত না দিলেও হয় জনাব আব্দুল করিম সাহেব ইয়া আল্লাহ আল্লাহ এই বছর 2-4 দিন আগে আল্লাহ ইন্তেকাল হয়ে গেছেন ইয়া আল্লাহ আল্লাহ তার কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও আল্লাহ মদন মনি হুজুরের কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও আল্লাহ বেন্দর হুজুরের কবরের মধ্যে আল্লাহ রহমতের জড়ি বরসাও ইয়া আল্লাহ আল্লাহ বানরগুলি হুজুরের আল্লাহ কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও আল্লাহ যেগুলো সাথীরা کرام গল মাযুর আল্লাহ আল্লাহ বিমার আল্লাহ গুরুর বিমার দে তুমি শিফা দাও আল্লাহ صحت याफ्ता বানাই দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ যেগুলো খিদমত করতে আল্লাহ আরো বেশি বেশি করে খিদমত করবার তুমি তৌফিক দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন মাদ্রাসার জরুরিয়াত রে তোমার গায়ব থেকে আঞ্জাম দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন নবীজির তাওজ্জুহ আমরা দিকে ফিরাই দাও আমরা নবীর এতিম উম্মত ওগুলোরে মাফ করে দাও ইয়া আল্লাহ নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু আবদুকা ওয়া নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযাকা মিনহু আবদুকা ওয়া নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া